नमस्कार बंधुरा सुष्मितार रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि इलिश भापा। इलिश भापा आमादेर बांगालीदेर काछे किन्तु खूबई जनप्रिय एकटा रेसिपि। और इलिश माछ आसलेई किन्तु सबार प्रथमे आमादेर इलिश भापार कथाई मने पड़े। तो इलिश भापा बानानो तो खूबई सहज और आमी जेइभाবে बानाई सेइभाবে तोमरा बानिয়ে देखते पारो, खूबई सुस्वादु हय खेते। ताहले चलो और कथा ना बाड़िए आजके इलिश भापार এই রেসিপিটা দেখে নেওয়া যাক। तो देखो सबार प्रथमे एखाने आमी निये निয়েছি 4 टुकरो इलिश माछ। तो माछटाके आमरा एकटू लवण और एकटू हलुद गुঁড়ো और एकटू काँचा सर्षेर तेल दिए खूब भालो करे माखिए नेब। एबार एकटा बाटिर मध्य आमी निये निচ্ছি 2 टीस्पुन कालो सर्षे और निये निচ্ছি 1 टीस्पुन गोटा जिरे। এবার এটা একটু জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। তো সর্ষে আর জিরেটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে আমি সর্ষে আর জিরেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা আমি পুরো রান্নার যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এবার খানিকটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো দেখো এখানে জিরে আর সর্ষেটা কিন্তু খুব ভালো করে বাটা হয়ে গেছে। যেহেতু ইলিশ ভাপা বানাচ্ছি তো তাই জন্য আমাদের লাগবে একটা এরকম টিফিন বক্স। তো টিফিন বক্সের মধ্যে আমি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে আর সর্ষে যেই বেটে নিয়েছিলাম সেই বাটাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। আমি যেহেতু লবণটা সর্ষে বাটার সময়তেই দিয়ে দিয়েছি তো এখন আমি আর লবণ ব্যবহার করব না। সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে মশলাটার সাথে একবার উল্টে পাল্টে মাখিয়ে নেব। এবার এই মিক্সিটার মধ্যে আমি যে মশলাটা লেগেছিল সেই মশলাটাই ভালো করে একটু ধুয়ে নিয়েছি জল দিয়ে। তো সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে মতো চেরা কাঁচা লঙ্কা। একটা চামচ দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। তো সর্ষে বাটার সাথে কাঁচা সর্ষের তেল এই কম্বিনেশনটাই পুরো আলাদা, অসম্ভব টেস্টি। তো এবার যেটা করব সেটা হচ্ছে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল। এবার এরকম একটা স্ট্যান্ড রেখে দেব। তো দেখো এখানে কিন্তু স্ট্যান্ডটা জলের থেকে বেশ খানিকটা উপরেই রয়েছে। এর উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই স্টিমে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখো এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইলিশ ভাপাটা ঠিক কীরকম দেখতে হয়েছে। তো দেখেই কীরকম লোভ লাগছে। তো এটার সাথে গরম গরম ভাত আর এইরকম একটু ইলিশের যদি ভাপা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। রেসিপিটা এইভাবে তোমরা ট্রাই করে দেখো, অসম্ভব টেস্টি লাগে, খুবই সুস্বাদু হয় খেতে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।